স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতি প্র্যাকটিস সেট 3। আমরা প্র্যাকটিসের মধ্যে আছি। এই কটা দিন ভীষণ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ফল আনা যায়। উইদাউট প্র্যাকটিসে কখনোই তুমি কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে না। চলো তাহলে আজকের বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাওয়া যাক। আজকে মূলত আমরা ট্রিগোনোমেট্রির কিছু অঙ্ক আমরা স্যাম্পল কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য সেগুলো করব। প্রসঙ্গত উল্লেখ করে রাখি, প্রচুর ভিডিও মাধ্যমিক প্রস্তুতি হিসাবে কিন্তু এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে। সেগুলো আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে আমি দু জায়গাতেই দিয়ে দেব। অবশ্যই সেগুলো দেখবে, উপকৃত হবে। কি বলেছে অঙ্কটায়? একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? এটা একটা স্যাম্পল কোশ্চেন। ক্ষুদ্রতম জায়গায় বৃহত্তম বলতে পারে বা সবকটা কোণের মান বের করতে বলতেই পারে, অসুবিধা নেই। তাহলে কিভাবে করতে হবে? ত্রিভুজের কোণগুলোর অনুপাত বলে দিয়েছে, আমরা সেখান থেকে কোণগুলোকে আলাদা করব। কি করে? মনে করি কোণগুলি যথাক্রমে 2x, 5x, 3। এবার আমাদের মূল বিষয় যেটা, একটা ত্রিভুজে যদি তিনটে কোণ দেওয়া থাকে তাদের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা প্রশ্নানুসারে এইভাবে লিখব, প্রশ্নানুসারে কি লিখব? 2x প্লাস 5x প্লাস 3x ইকুয়াল 180 ডিগ্রি। পরিষ্কার? এবার এখান থেকে আমরা x এর মান বের করব। একবারে বের করা যেতেই পারে। 5 আর 2 7, 7 আর 3 10x 180 ডিগ্রি, x ইকুয়াল টু 180/10 কেটে গেল, x ইকুয়াল টু 18 ডিগ্রি। এইবার আমাকে স্পেসিফিক যা চেয়েছে সেটার দিকে আমরা ফলো করি। ক্ষুদ্রতম কোণ কোনটা হবে? এইটাই হবে। সুতরাং ক্ষুদ্রতম কোণের, এবার এই যে এগুলো যে ডিগ্রিতে বেরোচ্ছে সবকটাই ডিগ্রি আছে, ঠিক আছে? সবকটাই ডিগ্রি আছে। এই যে ডিগ্রিতে যে বেরোচ্ছে এটাকে বলা হয় ষষ্ঠিক মান, তাই তো? তাহলে এইরকম ষষ্ঠিক মান কত ডিগ্রি বেরিয়ে গেল? 2x, 2 ইন্টু কত, এখানটা x এর মান বেরিয়ে গেছে 18। তাহলে 2 ইন্টু 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি। এবার আমাকে চেয়েছে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। বৃত্তীয় মান বের করার একটা টেকনিক আছে, সেটা দেখে না। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বানান করে লিখবে। ক্লিয়ার? একে বের করবে বাচ্চাদের মতো পাই বাই 180। 36 এ বের করবে পাই বাই 180 ইন্টু 36। এবার জাস্ট কাটাকুটি করবে। ধরো 9 দিয়ে কাটলে 4 9 36, 9 দুগুণে 18 শূন্য। আবার ধরো 4 দিয়ে কাটলে এখানে 5, তাহলে পাই বাই 5। রেডিয়ানও লিখতে পারো, মাথায় সিও দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? নেক্সট অঙ্ক প্র্যাকটিসের মধ্যে থাকবে। আবার বলছি, প্র্যাকটিস। দেখো দ্বিতীয় অঙ্কটা এই টাইপের অঙ্ক দিয়ে দেয়। খুব ফ্ল্যাট অঙ্ক, নির্দিষ্ট কোণের যে কোণানুপাত তার ছকটা যেটা আছে সেটা মুখস্থ রাখবে আর মানগুলো বসিয়ে দেবে, জাস্ট ক্যালকুলেশন। খুব সহজেই নাম্বারটা তুলে আনা যায়। কিভাবে শুরু করব? বা দিয়ে এক্স স্কোয়ার, কিচ্ছু নেই, শুধু মান বসাবো। সাইন স্কোয়ার 30 কত? সাইন স্কোয়ার 30 হচ্ছে হাফ, তার হোল স্কোয়ার হবে, তাহলে এখানে স্কোয়ার আছে। প্লাস 4 cos স্কোয়ার 45, তার মানে 1, 4 ইন্টু 1 তার হোল স্কোয়ার, মাইনাস sec 60 মান কত? 2, তাহলে 2 তার হোল স্কোয়ার, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 যোগ 1 স্কোয়ার করলে ক্যালকুলেশন করো 4 মাইনাস 2 দুগুণে 4, এইটা কেটে যায়, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। x ইজ ইকুয়াল টু, আমাদের দ্বিঘাত সমীকরণের রুলস এখানটায় ফলো করতে হবে, প্লাস মাইনাস করব করে √1/4, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? প্লাস মাইনাস 1/2। ক্লিয়ার? নির্ণয় সমাধান এই কথাটা যদি তুমি না লেখো তাহলে নাম্বার কমিয়ে দেবে।
নির্ণয় সমাধান। এক্স এর মান দুটো বেরিয়েছে, তাহলে এক্স ইকুয়াল একবার হাফ লিখবে অর্থাৎ প্লাস হাফ, কমা দিয়ে মাইনাস হাফ, হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, খুব দারুণ একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক দেখতে কঠিন লাগে, কোশ্চেন পেপারে যদি আসে অনেক সময় চমকে যাও, ভড়কে যাও, ভুল করে আসো। এই টাইপের অঙ্কের একটা ক্যারেক্টার আছে, আগে সেই ক্যারেক্টারটা বুঝে নাও। এটা যা আছে আছে, এটা দিয়ে আমি কিছু বুঝতে পারলাম না ধরে নাও, কিন্তু এই দিকটায় তাকালে একটা ক্যারেক্টার আমি খুঁজে পাচ্ছি। দেখো উপরে উপর নিচে প্রায় সব একই জিনিস, কস কস সাইন সাইন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। টেকনিকটা তাহলে কি? টেকনিকটা দেখো, মাইনাস আছে প্লাস আছে, মাইনাস আছে প্লাস আছে, এখান থেকে চট করে তুমি সঙ্গে সঙ্গে ধরে নেবে কোথাও একটা যোগভাগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন আছে। কিভাবে করা হবে দেখতে থাকো। আমি এখান থেকে শুরু করি। কট থিটাটা নেই, সরি, কট থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। কটকে কি লেখা যায়? কস বাই সাইন, তাহলে কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল এক্স বাই ওয়াই, থিটা বাই সাইন থিটা ইকুয়াল এক্স বাই ওয়াই। এটার দিকে তাকাই, দেখো তো এখানে যে এক্স কস থিটা মানে কজের সাথে এক্স লাগাতে হবে আমাকে, আর সাইনের সাথে ওয়াই লাগাতে হবে। কোনাকুনি গুণ করলে আমি তা পাচ্ছি না, তাহলে আমি জোর করে লাগাবো। কিভাবে সেটা দেখো, এইখানে এক্স গুণ করলাম, এইখানে ওয়াই গুণ করলাম, করা যায় তো? তাহলে এইখানেও ঠিক তেমনি এক্স গুণ ওয়াই গুণ, অর্থাৎ সমীকরণ বা মাঝখানে যে সমান চিহ্ন আছে এর জন্য দুপাশে ওপরে এক্স এক্স নিচে ওয়াই ওয়াই আমি গুণ করে দিলাম, দুদিকে করা যায়। তাহলে এইবার এইখানটা কি দাঁড়িয়ে গেল? এক্স কস থিটা বাই ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু, এই পাশটা কি দাঁড়ালো? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো সাইজ হয়ে গেছে, এই পাশটা চলে। এই টেকনিক গুলো তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আয়ত্ত করতে হবে। এইবার তুমি যোগভাগ প্রক্রিয়া করো। এক্স উপরেরটা কস থিটা, আগে এইদিকে তাকো, মাইনাসটা আগে করা হয়েছে, উপরেরটা বিয়োগ নিচেরটা। সামান্য একটা জায়গা কিন্তু অঙ্কটা তোমাকে এগিয়ে নিয়ে গেল। বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু, বাদিক যা করেছি ডান দিকেও তাই করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রমাণিত, আর কিচ্ছু করার নেই তোমার, একটা জায়গায় তুমি কিন্তু করে দিলে। এই জায়গায় একটু লিখবে যোগ ভাগ প্রক্রিয়া। ক্লিয়ার? ভালো লাগলো অঙ্কটা নিশ্চয়ই? ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনো, নতুন নতুন এরকম প্র্যাকটিস সেট পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরের অঙ্ক, পুচকে অঙ্ক 2 নম্বরে আর চলে আসতে পারে, কিন্তু অঙ্কটার মধ্যে একটা লাইনে ফিনিশ করে দেওয়া যায়। কিভাবে দেখো, আগে এই লাইনটা লিখে নি, 1 + 2 সাইন থিটা কস থিটা। তবে এইটা করতে গেলে অবশ্যই তোমার সূত্রের উপর দখলদারি থাকতে হবে, ট্রিগোনোমেট্রি সূত্রের উপরে। কি বলেছে এখানটায়? পূর্ণ বর্গ আকারে সাজাও, তার মানে হোল স্কয়ার তৈরি করতে হবে। হোল স্কয়ার মানে নয় a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার। কি হবে সেটা দেখা যাক। 1 মানে এর কিন্তু একটা নির্দিষ্ট ব্যাপার আছে, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। লাইনটা হয়ে গেছে, যে এক লাইনে ফিনিশ করা যায় সেই লাইনটা করে দেওয়া গেছে। তোমাদের জন্য আরেকটু করে দিই, সাজিয়ে দিই। sin স্কয়ার থিটা প্লাস এইটাকে আগে লিখি 2 sin থিটা cos থিটা। এই লাইনটা না লিখলেও চলে, কিন্তু পরীক্ষার খাতায় সময় বাঁচানোর জন্য তুমি নাও করতে পারো। ক্লিয়ার? দেখো তো, সাইনকে যদি আমি a ভাবি, কসকে যদি আমি b ভাবি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসছে তো। তাহলে a মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার। যা বলেছিল তাই সাজিয়ে দিলাম। ওকে, পরের অঙ্ক, 5 cot থিটা প্লাস কোসেক থিটা, উপরে প্লাস আছে, নিচে 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 7/3। এত সুন্দর একটা অঙ্ক। অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়। প্লেন cot থিটাকে cos বাই সাইন তুমি ভাঙিয়ে দিতে পারো, কোসেককেও তেমনি 1/sin এ ভাঙিয়ে দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি একটু অন্য টেকনিক করবো, একটু ক্লাসিক ভাবে করবো।
দেখো এইখান থেকে আমি আর টুকছি না, তোমরা কিন্তু এই পোর্শনটা আবার টুকে নেবে, ঠিক আছে? আমি সময়ের জন্য টুকলাম না। দেখো একই জিনিস উপর নিচে প্লাস মাইনাস করে আছে না, তাহলে একটু যোগভাগ করি। তাহলে 5 ওপরটা প্লাস কোসেক থিটা যোগ নিচেরটা ওপরেরটা যোগ নিচেরটা হলো বাই ওপরেরটা আবার টোকো বিয়োগ এবার নিচেরটা মাইনাস -5 কট থিটা প্লাস কোসেক থিটা। তাহলে বাম দিক যা করলাম ডান দিক আমি তাই করব। তাহলে 7 প্লাস 3 7 মাইনাস 3 হলো। এবার কি কাটে দেখো একটু, এই কোসেক কোসেক কেটে গেল আর নিচে এইটা কেটে গেল, রইল কি 5 5 10 কট থিটা বা এখানে কোসেক 2 কোসেক থিটা ইকুয়াল টু ওখানে কি থাকলো 7 আর 3 10 নিচে 7 থেকে 3 4। এবার একটু কাটাকুটি করে ছোট করে নি, ওপরে 5 এই 2 আর 5 1 2 5 5 5 আবার মনে মনে কেটে দাও, তাহলে আরো ছোট হয়ে যাবে কট থিটা বাই কোসেক থিটা ইকুয়াল টু এখানে কত হয়ে গেল 1/2 হলো। ক্লিয়ার? এইবার কোনাকুনি গুণ করো, না দরকার নেই। কট থিটাকে লেখা যায় cos থিটা বাই sin থিটা, আর নিচে কি আছে 1 বাই কোসেক কে 1 বাই নিচে কি আছে কোসেক 1 বাই sin থিটা করে দাও ইকুয়াল হাফ। এবার এই পাশটা একটু করছি, cos থিটা বাই sin থিটা যেমন আছে রাখলাম। ক্লিয়ার? এইটাকে এবার উল্টে দেওয়া যায়, 1 বাই sin থিটা যেটা আছে sin থিটা ইকুয়াল কত হয়ে যাচ্ছে ওখানটায় 1/2। এইটা কেটে গেল, সুতরাং cos থিটা ইকুয়াল টু হাফ। ভালো লাগলো নিশ্চয়ই? ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করবে, অল নোটিফিকেশনটা চালু করে দেবে। প্র্যাকটিস সেট এই চ্যানেলের মাধ্যমে আসতেই থাকবে, আর তোমরা ফলো করে করতে থাকো, নিশ্চয়ই ভালো হবে। আজকে এই অবধি থামতেই হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।